সংরক্ষিত করে রেখে দিয়েছি লাওহে মাহফুজে। আল্লাহ তাআলা বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা স্মরণ করো সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এ বান্দা মনে করো সেই দিন, স্মরণ করো সেই দিনকে আমি প্রত্যেক সম্প্রদায়ের নেতাদেরকে আহ্বান করিব। কোথায় যাইবারে নেতার দল, কোথায় পালাইবা? আফসোস লাগে বর্তমান জামানা দেখা যায় কথা জানি না বলেও পারি না। বন্ধুরা, আগে দেখিয়েছি ওলামায়ে গান বয়ান করেছি, গ্রাম এলাকায় থেকে আজকাল হয়েছে, জলসা হয়েছে, সেখানে দেখছি মানুষ যত পাখির মতো তাকিয়ে থাকছে ওয়াজিদের উপরে দিকে। আর এখন দেখে ওয়াজিগণ যখন বয়ান করে মানুষ শুধু কথাবার্তায় বেশি বলে, হাসাহাসি করে এদিকে ওদিকে তাকায়। একটি কারণ হলেই যে বর্তমান জামানায় দেখা যায় ওয়াজি খোলেরা স্টেজে উঠিয়ে শুধু বলতে শুরু করে আলহামদুলিল্লাহ বলার আগে বলি অমুকে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকের বউ কি করলো, অমুক মোল্লা কি কইল, অমুক মোল্লা কারে কি কইল, কে কার থেকে বড়, কার থেকে কে বড়। আর দেখা যায় ক্ষমতা দেখে দৌড়াদৌড়ি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতক্ষণ পর্যন্ত না তোমাদের অন্তর সহিহ হইবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি হতে পারবে না। অনেকে ফতোয়া দেয়, বলেন নবীজি তো রাজনীতি করেছে, দেশ পরিচালনা করেছে। আমিও তো বলি হ্যাঁ নবীজি করেছেন, তাহলে নবীজির করা তোমার করা দিয়ে মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মায়াবী চেহারা দিয়েছি, এমন মাধুর্যময় শরীর দিয়েছি, এমন জোৎস্নাময় চক্ষু দিয়েছি, এমন মুবারকময় হাত দিয়েছি। আমার নবীর হাতে যায় মনে চারটা কাফের যদি হাত মিলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীর সঙ্গে হাত মিলানোর সঙ্গে সঙ্গে আমার সেই চারটা কাফের বান্দার মনের মধ্যে মায়াবী মহাব্বত জন্মে যায়। এখন প্রশ্ন হলো, বলো তো দেখি আপনার সঙ্গে মুসাফা করার সঙ্গে সঙ্গে কি আল্লাহর এই বান্দার মধ্যে মায়াবী মহাব্বত জন্মাইবে? আমি বলি না, জন্মাবে না, জন্মাবে না। এই জন্য যে আপনার কথা শুনে তার মনের মতো তাসির হয় না। যাই হোক, মূল কথার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো সেই দিন, যেদিন আমি প্রত্যেক নেতাকে তাহার অনুসারীদেরকে হাজির করিব। আল্লাহ রাব্বুল আলামিন
যে হে বান্দা তোমরা কি করো ووضع الكتاب وجيء بالنبيين والشهداء আমল নামা পেশ করা হবে কোন দিন? সেই কিয়ামতের দিন। বান্দারে তোমার আমল নামা পেশ করা হবে। আল্লাহ তাআলা বলেন নবীদেরকেও সামনে হাজির করা হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদিয়া কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সেদিন তোমাদেরকে মুশকিল করা হবে আমল নামা সব এবং তাতে যারা লিপিবদ্ধ আছে তোমরা সেদিন স্বচক্ষে দেখতে পারবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীজিকে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কিয়ামতের মাঠে দেখতে পারবেন অপরাধীরা, আপনি দেখতে পারবেন অপরাধীদেরকে খুব আতঙ্কের মধ্যে দেখতে পারবেন। তারা সেদিন এই আমল নামা দেখে তারা হতভম্ব হয়ে যাবে। তারা বলবে হ্যাঁ এটা কেমন কিতাব, এটা কেমন গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে কোন একটি কথা বা জিনিস বা জানায় ছোট বড় সব কিছু রয়েছে, এটা কেমন কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে মাঠে ঠিক এইরকম করে কাফেররা আফসোস করে বলবেন যে এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট বড় সব কিছু লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন আযরিবু লাহুম মাসালান আসহাবাল কারিয়াতিন জাআল মুরসালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নিকট উপস্থিত করো ওই জনপদের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাহার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মুহাম্মদ আপনি আপনার উম্মতের মাঝে ওই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত ধরে তুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদিনের নবী আপনি আপনার উম্মতের মাঝে ওই জনপদ গোষ্ঠী উদাহরণ ধরে তুলো। ইয আরসালনা ইলাইহিম মুরসালাইন যে আমি যখন তাদের নিকট পাঠিয়েছিলাম দুইজন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। তখন আমি তাদেরকে সত্যি করার জন্য